নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কি বানিয়েছি বলুন তো? আজকে বানিয়েছি একবার অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া। এই যে দেখুন কতটা কালারফুল এবং মজাদার হয়েছে। আর এই যে দেখুন আমি কয়েক পিস এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে নুন হলুদ খুব সুন্দরভাবে ঢুকে যায়। এই যে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার এটা আমি রেখে দিব 10 মিনিট মতো, মাখিয়ে করে আমি রেখে দিব। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আমি গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 7টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নেব। এই যে দেখুন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। কতটা মসৃণ হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর এদিকে আমি পেঁয়াজের বেরেস্তার জন্য আমি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। সেটা সরষের তেল কড়াইতে গরম করে আমি বেরেস্তার জন্য তুলে দিয়েছি। এবার পেঁয়াজের বেরেস্তার জন্য কিন্তু পেঁয়াজটাকে একই রকমের সাইজে কাটলে বেরেস্তাটা হতে খুব ভালোভাবে হয়ে যায়। এই যে দেখুন পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি প্লেটে ঠান্ডা করার জন্য। হাত দিয়ে আমি ওলটপালট করে নিব, দিলে একবার ঝরঝরে হয়ে যাবে। ওই তেলে এবার আমি মাছ ভেজে নিব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ওই তেলে মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি। আমি দুবার মাছ ভাজবো, একবারে মাছ ভাজা হবে না, তাই আমি বসিয়ে দিলাম। মাছ এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। একবারে ফুল হিট দিয়ে করে মাছটা ভাজতে হবে। দেখুন হয়ে গেছে। আর আমি এখানে রুই মাছটাকে খুব বেশি ভাজবো না, খুব কড়া করে ভাজবো না। দেখুন মাছ ভাজা মানে দু সাইড খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এবার আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি মাছগুলোকে। আর বাকি যে মাছ আছে ওটা এবার আমি কড়াইতে তুলে দিচ্ছি। বাকি মাছগুলোকে কড়াইতে তুলে দিলাম বন্ধুরা। আর বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। নিত্য নতুন যাই খাবার দিব আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়েছি। মাছ ভাজা আমার কমপ্লিট। এবার আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি নামিয়ে নিলাম। এখানে কিছু শুকনো মশলা যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, আর জিরে দিয়ে করে লাল লাল করে ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি আমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা। পুরো 1 বাটি হয়েছে, ওটা পুরোটাই দিয়ে দিলাম, কারণ মাছের পরিমাণ অনেকটা আছে, তাই পুরোটাই দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভাজবো 3 মিনিট মতো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো আদা বাটা। আর বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মাছের কালিয়াতে, কাতলা মাছ বলুন রুই মাছ বলুন, কালিয়াতে কিন্তু রসুন বাটা দেওয়া হয় না, ঠিক আছে? তাই আদা বাটা আমি 1.5 চামচ দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আদাটা দিয়ে 2 মিনিট কষানো হলে দেখুন 2 মিনিট মতো আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে খুব ভালো হয়, তাই চিনি দিয়ে দিলাম। এই অবস্থায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চামচ, আর কাশ্মীরি লঙ্কা হচ্ছে 1 চামচ ফুল দিয়েছি, আর এখানে দিয়েছি চামচ জিরে গুঁড়ো। দিয়ে মশলাটা এবার আমি নেড়ে নেব।
আর শুকনো মশলা দিয়েছি যেহেতু এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, না হলে বসে যেতে পারে, তার জন্য জল দিয়ে দিলাম। এই অবস্থায় দিয়ে দিব এবার টমেটো। আমি 1 পিস এখানে টমেটো দিয়েছি। টমেটোটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি টমেটোটা একবার নেড়ে তারপরে ঢাকাটা লাগিয়ে দেব। এই যে দেখুন, মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এই অবস্থায় একটা মশলা তৈরি করব। আর একটা মশলা ঠিক নয়, এখানে নিয়ে নিয়েছি 1 বাটি দই, তাতে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা আপনারা চাইলে গোটা দিতে পারেন, না হলে বেটেও দিতে পারেন। আমি এটাকে গ্রাইন্ডারে বেটে নিব। এবার আমার বাটা কমপ্লিট, এই যে দিয়ে দিয়েছি। আর টক দই আর কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট ভালো করে কষালে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে। আমি 2-3 মিনিটের পরে ফিরে আসছি। এই যে দেখুন, মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। পুরোপুরি তেল একবারে ছেড়ে দিয়েছে, উপরে উঠে এসছে দেখুন। এবার আমি দিয়ে দেব আমার গ্রাইন্ডারে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আর আমি এটা 1 বাটি মতো দিয়েছি, আর 1 বাটি আমি বোতল থেকে দিয়ে দিচ্ছি। একটা আন্দাজ করে আমি দিয়ে দিলাম 1 বাটি জল। এতে এবার আমি মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলোকে তুলে দিচ্ছি। সবগুলো মাছকে আমি তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে বা কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে। দেখুন, মাছগুলো সব তুলে দিয়েছি। এবার মাছটা ফুটে গেছে, এই যে দেখুন। এই অবস্থায় আমি এবার এখানে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিব। দিয়ে খুন্তি দিয়ে একবার আমি নাড়িয়ে নিব। নাড়িয়ে নিয়েছি। এবার আমি এবার এটা ঢাকা লাগিয়ে রেখে দিব। 5 মিনিট মতো ফোটার জন্য আমি রেখে দিব। ঢাকা লাগিয়ে দিলাম। এবার 5 মিনিট পরে ঘুরে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন, পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মাছের কালিয়া যেমন হয় তেমনই আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা মজাদার হয়েছে। এবার এখানে আর 2টো উপকরণ, যেমন হচ্ছে গরম মশলা। ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেব 1 চামচ, ছোটো চামচের 1 চামচ মাপে আমি ঘি। এবার ঘিটা দিয়ে আমি গ্যাসটা টোটাল বন্ধ করে দিচ্ছি। এবার একটু গরম মশলা দিয়েছি আর ঘিটা দিয়েছি যেহেতু, উপর নিচ করে নিচ্ছি। এই যে আমার হয়ে গেছে মাছের কালিয়া রেডি। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন অনুষ্ঠান বাড়ির মাছের কালিয়া যেমন হয় তেমনি হুবহু বাড়িতে মাছের কালিয়াটা কত সহজে বানানো যায়। আর এরকম বাড়িতে মাছের কালিয়া হলে অনুষ্ঠান বাড়ির মাছ কালিয়া লাগবে না। এই যে দেখুন, একবারে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের কালিয়া জমে যাবে। তাড়াতাড়ি বানিয়ে ফেলুন চটপট করে। বন্ধুরা, কেমন হয়েছে মাছের কালিয়া, রুই মাছের কালিয়াটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাতে কিন্তু ভুলবেন না। টাটা।